ইউটিউবের সকল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন। বৈশ্বিক রাজনীতির নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ করেছেন গ্যালাপ ইন্টারন্যাশনাল। এর সবচেয়ে মুসলিম জনপ্রিয় নেতা হিসাবে সূচকে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়া বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতাও ছিলেন তিনি। আপনি যদি প্রথমবার মতো আমাদের চ্যানেলটি এসে থাকেন, তাহলে এরকম নিয়মিত সামরিক বিশ্লেষণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন কেন গণহারে ট্যাঙ্ক উৎপাদন করছে তুরস্ক। আশা করি এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন মূল বিষয়ে আসা যাক। বিশ্ব জুড়ে বাড়ছে যুদ্ধের জনজননী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া হয়ে ইউরোপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিটি কোণে বাড়ছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে পরাশক্তিগুলো মেতে উঠেছে সমরাস্ত্র উৎপাদন আর বাণিজ্যিক প্রতিযোগিতা। নিজেদের তৈরি করছে সম্ভাব্য যুদ্ধে এগিয়ে থাকার মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে। সেই দূরে এবার সামিল হতে যাচ্ছে ইউরেশিয়ার পরাশক্তি দেশ তুরস্ক। হঠাৎ করে বিপুল পরিমাণ ট্যাঙ্ক উৎপাদন নজর দিয়েছে এরদোয়ানের দেশ। কিন্তু কেন এমন রণপ্রস্তুতি? তবে শীঘ্রই কি কোনো বড় আকারের যুদ্ধের সংখ্যায় পড়ছে তুরস্ক? তুর্কি সংবাদ মাধ্যম ডেলি সাবাহর এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, তুরস্কের প্রধান নিজস্ব মেন ব্যাটেল ট্যাঙ্ক আলটাইয়ের বিপুল পরিমাণ উৎপাদন শুরু করেছে। দেশটির ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন। তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএমসি ডিফেন্স এসব ট্যাঙ্ক উৎপাদন করছে। তুর্কি প্রতিরক্ষা শিল্পের হেড অব প্রেসিডেন্সি হালুক গুগুন জানান, এরই মধ্যে তুরস্ক জাতীয় মেন ব্যাটেল ট্যাঙ্কের বিপুল পরিমাণ উৎপাদন শুরু করা হয়েছে। অনেক দেশে এই প্রকল্পের অংশীদার নিতে প্রস্তুত। আশকারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুর্কি এই কর্মকর্তা জানান, বিএমসি আধুনিকায়ন যুদ্ধ কৌশল ও সমরাঙ্গনের চাহিদা অনুযায়ী আলটাই ট্যাঙ্কের আধুনিকায়ন করেছে, যা ট্যাঙ্কটির ধ্বংস ক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে তুলছে। এখন আপনাকে জানানোর চেষ্টা করব আলতাই ট্যাঙ্কের ইতিহাস। আলতাই ট্যাঙ্কের ইতিহাস 1996 সালে শুরু হয়েছিল, যখন তুর্কের স্থল বাহিনীর জন্য একটি নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্কের প্রয়োজনীয়তার কারণে এই জাতীয় ট্যাঙ্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1999 সালে এই সিদ্ধান্তটি একটি নির্দিষ্ট প্রকল্পে পরিণত হয়েছিল। এখন জেনে নেওয়া যাক তুর্কি আলটাই ট্যাঙ্কের গঠন প্রণালী এবং কার্যকারী ক্ষমতা সম্পর্কে। তুর্কি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অপারেশনাল অভিজ্ঞতা থেকে অঙ্কন করে আলটাই ট্যাঙ্ক অতিরিক্ত বৈশিষ্ট্য সজ্জিত। ডিজিটাল প্রযুক্তিগুলো ক্রমবর্ধমান আলটাই এর একত্রিত করা হয়েছে, যা শত্রুর উপাদানগুলি আরও সুনির্দিষ্ট এবং দ্রুত শনাক্তকরণ, লক্ষ্যবস্তুকরণ এবং জড়িত থাকার অনুমতি দেয়। গুরগুন যোগ করেছে। স্থল যানবাহনের তুরস্কের দক্ষতা তুলে ধরে গুগুন বলেছে, আমাদের দেশে স্থল যানবাহনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আন্তর্জাতিকভাবে অনেক কোম্পানি রপ্তানি করেছে। তাদের পণ্যগুলো বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে। আলতা হলো তুরস্কের একটি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যা শক্তিশালী শস্ত্রসজ্জা সজ্জিত, যার মধ্যে রয়েছে একটি প্রধান 120 মিলিমিটার 55 ক্যালিবার বন্দুক, 7.6 মিলিমিটার থেকে 12.7 মিলিমিটার মেশিনগান সহ যে কোনো দূরবর্তী অস্ত্র স্টেশন কেন্দ্র, 7.6 মিলিমিটার ক্যাক্সুয়াল মেশিনগান। এই সুরক্ষা করার জন্য এই ট্যাঙ্কটি মডুলার কম্পোজিট আমারের উপর নির্ভর করে। এটি কার্যকর যুদ্ধক্ষেত্রে যে কোনো হুমকির জন্য প্রস্তুত থাকে। আলতাই আধুনিক যুদ্ধাংশ ট্যাঙ্কটি তুর্কিতে ডিজাইন করা বলে সে দেশে ব্যবহৃত হয়। আলতাই এর ওজন 65,000 কেজি। এটি সর্বোচ্চ 70 কিলোমিটার ঘন্টা গতিতে পৌঁছাতে পারে এবং এর অপারেশনাল রেঞ্জ 500 কিলোমিটার। এটি ফায়ার কন্ট্রোল সিস্টেম, C31 সিস্টেম, কমান্ড কন্ট্রোল, কমিউনিকেশন এবং ইন্টেলিজেন্স, লেজার ওয়ার্নিং সিস্টেম, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য শনাক্তকরণ সিস্টেম। সিবিআরএন এর জন্য তুর্কি সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। সিবিআরএন এর মানে হলো রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক সুরক্ষা, অগ্নি নির্বাক এবং বিস্ফোরণ দমন ব্যবস্থা। এটি একটি 360 ডিগ্রি পরিস্থিতিতে সচেতনতা সিস্টেমের সাথে সজ্জিত। আল্ট্রা আধুনিক যুদ্ধ ট্যাঙ্কটি 4 বিশিষ্ট লুক দ্বারা পরিচালিত হয়। এর দৈর্ঘ্য 7.3 মিটার, প্রস্থ 3.9 মিটার, উচ্চতা 2.6 মিটার। প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো বিমান বাহিনীর রণতরীটি চালু করল তুরস্ক। নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতে তুরস্কের উদ্যোগ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা।
তুরস্ক তার নির্মাণাধীন বিমান বাহিনীর রণতরীর জন্য ড্রোনের সকল টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে। একটি স্থলভিত্তিক রানওয়ে থেকে সফলভাবে তার প্রথম স্কিন জাম্প পরীক্ষা সম্পূর্ণ করেছে। বাইকার টেকনোলজিসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনের উত্তর-পশ্চিম তুরস্কের এডিনে অবস্থিত একটি রানওয়েতে থেকে আকাশে ডানা মেলে। বাইরে একটা টিভি-3 ড্রোন 12 ডিগ্রি বাঁকা একটি রানওয়ে থেকে টেক অফ করে। বাইরের একটা টিভি-3 ড্রোনটি অনেকটা বিমানবাহী জাহাজের মতন। ড্রোনের পাশাপাশি সামরিক ড্রোন ক্যামেরা উন্নত করেছে তুরস্ক। বাইরে একটা কোম্পানি শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান আselsan'ের তৈরি আসেলফির 500 ক্যামেরা ব্যবহার করে সমুদ্র ভাসমান একটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বাইরাকতার আকিমেচি ড্রোন। ওই সময় তুর্কি সমরাস্ত্র উৎপাদন প্রতিষ্ঠান রকেটসানের তৈরি MAM-টি ও MAM-L ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের সামনে বাইরাকতার টিভি ড্রোনের গঠন প্রণালী এবং কার্যক্ষমতা তুলে ধরব। বাইরাকতার টিভি ড্রোনের দৈর্ঘ্য 8.35 মিটার, উচ্চতা 2.6 মিটার, উইং স্প্যান 14 মিটার। এর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 1450 কেজি, ম্যাক্সিমাম পে লোড ক্যাপাসিটি 280 কেজি। এর অপারেশনাল রেঞ্জ 1900 কিলোমিটার, ম্যাক্সিমাম স্পিড প্রতি ঘন্টায় 300 কিলোমিটার, ক্রুইজ স্পিড প্রতি ঘন্টায় 232 কিলোমিটার। বাইরে একটা টিভি-3 ড্রোনের 6টি 8 পয়েন্টের মোট 280 কেজি পর্যন্ত মিসাইল আছে। লেজার গাইডেড অ্যান্ড আনগাইডেড স্মার্ট মিউনিশন বহন করতে পারে। মিসাইলের মধ্যে রকেটসানের তৈরি 70mm মিসাইলের পাশাপাশি MAMC, MAML এবং MAMC সেন্সর গাইডেড মিউনিশন সিস্টেম বহন করতে পারে। তাছাড়া লেজার গাইডেড রকেট এবং এয়ার টু সারফেস লঞ্চ 81mm মোটর মিউনিশন বহন করতে পারে এটি। আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। গণহারে ট্যাঙ্ক উৎপাদন করছে তুরস্ক, সেই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কি? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।